তৃণমূলে ১৯ জন সাংসদ তারা বিদ্রোহী। লোকসভার স্পিকারকে যে চিঠি দেওয়া হয়েছে সেই চিঠিতে তারা সই করেছেন। বিদ্রোহী ১৯ জন সাংসদ, তৃণমূলের বিদ্রোহী ১৯ জন সাংসদের মধ্যে কাকলি ঘোষ দস্তিদার যেমন রয়েছেন, আগেই জানিয়েছিলেন তিনি চিফ হুইপ, জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়ার নাম রয়েছে, খলিলুর রহমানের নাম রয়েছে। কারা কারা রয়েছেন এই তালিকায় জানবো, কথা বলবো। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। কৃষ্ণেন্দু, দেখো, এই তালিকায় একটা উল্লেখযোগ্য উপস্থিতি হচ্ছে আরো 4 জনের, যেটা শত্রুঘ্ন সিনহা, মিতালি বাগ, মালা রায় এবং সায়নী ঘোষ। তুমি জানো যে মালা রায় দক্ষিণ কলকাতার সাংসদ। মমতা বন্দ্যোপাধ্যায় যখন একলা সাংসদ ছিলেন দক্ষিণ কলকাতারই, সেই দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়ও, যেটা সূত্র মারফত জানতে পারছি আমাদের তৃণমূলের বিদ্রোহী ব্লক সূত্রে, যে সেই মালা রায়ও কিন্তু এই চিঠিতে সই করেছেন। সায়নী ঘোষ যাদবপুরের সাংসদ, তিনিও সই করেছেন। মিতালি বাগ আরামবাগের সাংসদ, তিনি সই করেছেন এবং শত্রুঘ্ন সিনহা তিনিও সই করেছেন। কাকলি ঘোষ দস্তিদার এই ব্লকের চিফ হুইপ, এটা আগেই প্রকাশ্যে এসছে এবং যে ছবি প্রকাশ্যে এসছে তাতে কাকলি ঘোষ দস্তিদার কিংবা শতাব্দী রায়, জগদীশ বসুনিয়া বা খলিলুর রহমান, ইউসুফ পাঠান, আবু তাহের খান, পার্থ ভৌমিক, এরা তো ছিলেনই। বাপি হালদার মথুরাপুরের সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সাংসদ, সায়নী ঘোষ তো আছেনই। এরাও কিন্তু এই নতুন ব্লকে যোগ দিয়েছেন এবং তারা সই করেছেন। যে স্পিকারের কাছে চিঠি গেছে তাতেও তারা সই করেছেন, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। অর্থাৎ যে ব্লক তৈরি হয়েছে, তৃণমূলের সাংসদরা তৈরি করেছেন এনডিএ সহযোগী হিসেবে কাজ করার জন্য, সেই ব্লকে সদস্যের সংখ্যা ক্রমশ বাড়ছে এবং এই তালিকা কোথায় যাবে এখন সেটা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। ধন্যবাদ কৃষ্ণেন্দু।